এই রাজনীতি হচ্ছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবার রাজনীতি। সিলেটে চা বাগানের শ্রমিকদের ন্যায্য পাওনার রাজনীতি, পাথর কোয়ারির লক্ষ লক্ষ শ্রমিকের পেশা ফিরে পাওয়ার রাজনীতি, ন্যূনতম 1 কোটি মানুষের চাকুরি পেশা ব্যবসা তৈরি করবার রাজনীতি। এই অঞ্চলের মানুষের একদিন নামাজ পড়বার অধিকার ছিল না, কোরবানিতে গরুর জবাই করে গোশত খাওয়ার অধিকার ছিল না। সিলেটবাসী, এবি পার্টির রাজনীতি হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার রাজনীতি। এবি পার্টির রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। সেই রাজনীতি নিয়ে আমরা বারবার বলেছি, এই রাজনীতি শুধুমাত্র ফ্যাসিবাদী শেখ পরিবার এবং আওয়ামী লীগকে বিতাড়িত করবার মধ্য দিয়ে শেষ হয় নাই। এই রাজনীতি হচ্ছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবার রাজনীতি। এই রাজনীতি হচ্ছে আমার সিলেটের চা বাগানের শ্রমিকদের ন্যায্য পাওনার রাজনীতি। এই রাজনীতি হচ্ছে সিলেটের পাথর ঘাটে যেটা আছে, পাথর কোয়ারি আছে, এই পাথর কোয়ারির লক্ষ লক্ষ শ্রমিকের পেশা ফিরে পাওয়ার রাজনীতি। এই পার্টির রাজনীতি হচ্ছে পরিবেশ এবং প্রযুক্তি বান্ধব নতুন করে এই পাথর কোয়ারিকে শিল্পাঞ্চল বানানোর রাজনীতি। এবি পার্টির রাজনীতি হচ্ছে সিলেটকে পর্যটন নগরী বানানোর রাজনীতি। এবি পার্টির রাজনীতি হচ্ছে বন্যা থেকে সিলেটবাসীকে বাঁচানোর জন্য প্রয়োজনে আন্দোলন মাছ করে ইকরাম বিধানভবন অষ্টগ্রামের রাস্তা ভেঙে দেওয়ার রাজনীতি। হচ্ছে সুরমা এবং কুশিয়ারাকে ক্যাপিটাল ড্রেসিং করে বন্যা যেন না হয় সেই উপযোগী করবার রাজনীতি। এবি পার্টির রাজনীতি হচ্ছে সিলেটে ন্যূনতম 1 কোটি মানুষের চাকুরি পেশা ব্যবসা তৈরি করবার রাজনীতি। সেই রাজনীতি নিয়েই এবি পার্টি সারা বাংলাদেশে যাচ্ছে। নতুন করে এই বাংলাদেশটাকে ঘুরে দাঁড়ানো যাবে কিভাবে, সম্মানের সাথে মর্যাদার সাথে এই বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা যেন সারা বিশ্বে আদর্শের উদাহরণ হয়ে থাকে, সেই রাজনীতির নাম হচ্ছে এবি পার্টির রাজনীতি। বাংলাদেশের যে অঞ্চলগুলোতে ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছে, এই অঞ্চলের মানুষের একদিন নামাজ পড়বার অধিকার ছিল না, দাঁড়িয়ে রাখার অধিকার ছিল না, প্রকাশ্যে মসজিদ বানানোর অধিকার ছিল না, কোরবানিতে গরুর জবাই করে গোশত খাওয়ার অধিকার ছিল না। আপনারা সিলেটবাসীরা লড়াই করে রক্ত দিয়ে সেই শহীদ শাহজালালের উত্তরসূরি হয়ে এখানকার রাজাকে, জমিদার জালেমকে যেভাবে বিতাড়িত করেছেন, ঠিক একইভাবে আমরা লড়াই করে গত 16 বছর সারা বাংলাদেশ থেকে সেই জমিদারদের উত্তরসূরি